সকালবেলা পাখির ডাক, কুয়াশা ছেয়ে আছে আজকের দিনটা। এই জঙ্গল আমার, কারো সাহস আছে সামনে আসার? ঝোপের আড়াল থেকে হেসে বলে, ওহো, আবার শুরু হইল বাঘামিয়ার গর্জন। সারাদিন শুধু হুংকার, খেয়ে দে কোনো কাজ নাই। শিয়াল চাচা, তুমি কি কিছু বলবা? না রে বাঘা ভাই, আপনি তো জঙ্গলের রাজা, আমি তো শুধুমাত্র গরিব প্রজা। আমি কি তোমাকে কিছু বলতে পারি? একদিন বাঘ গাছতলায় বসে আছে, ক্ষুধাতে তার পেট চোচো করছে। আহারে, আজ তো পেট খালি। অনেকদিন গরু খাই না। কবে যে একটা গরু পামু আর ধরে খামু। এইদিকে শিয়াল একটু ভাব নিয়ে বলে, বাঘা ভাই, একটা কাজ করি। আমি একটা তাজা মোরগের সন্ধান পেয়েছি, চলেন সেটাকে নিয়ে আসি। বাঘ তখন উৎসাহিত হয়ে বলল, হ, তুমি ঠিকই কইছো। চলো মোরগ ভাইতে ধরা যাক। এরপর শিয়াল মোরগের কাছে গিয়ে ফিসফিস করে বলে, ও মোরগ ভাই, আমি আপনাকে বাঁচাইতে আইছি। বাঘা মিয়া আপনাকে খাইতে চায়। মোরগ ভয়ে ভয়ে বলে, হায় আল্লাহ, কি করি এখন? কোথায় পালাই? আমি একটা চাকল দিচ্ছি, আপনি অভিনয় করেন যেন আপনি খুবই অসুস্থ। বাঘ আপনাকে ছেড়ে দিবে, কিছু বলবে না। বাঘ ও অসুস্থ মোরগের দেখা। মোরগ কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে আছে। তখন বাঘ গর্জন দিয়ে বলে, এই যে মোরগ, তোকে আজ আমি খামু। মোরগ তখন অসুস্থ সুরে বলে, বাঘা ভাই, আমার শরীর খুব খারাপ। আমি টেস্ট করাইছি, আমার আমার খুব জ্বর হয়েছে। ডাক্তারের নিষেধ, আমারে যেন কেউ না খায়। বাঘ তখন ভয় পেয়ে বলে, জরা জরা মানে ছোঁয়াছে? বুদ্ধিমান শেয়াল তখন ভয় দেখিয়ে বলে, হ বাঘা ভাই, খুব ছোঁয়াচে, খাইলেই নিজের গলা দিয়া আগুন বাইর হইবে। বাঘ তখন ভয় পেয়ে বলে, ওমা, না খাওয়াই ভালো। আমি আমি রোজা রাখতাছি। বাঘ তখন পালিয়ে যায়। শিয়াল ও মোরগ একসাথে তখন হেসে ওঠে। চাচা, আপনি আপনি না থাকলে আমার সর্বনাশ হইতো। এজন্যই বলে, মাথা থাকলে বাঘের দরকার হয় না। তখন দূর থেকে বানর দেখে আর বলে, আমিও ভাবতেছি শিয়ালের মতো স্মার্ট হইতে আগে চুল কাটতে হবে। সুতরাং বন্ধুরা, এই গল্পের শিক্ষা হলো, বুদ্ধির জোরে বড় বিপদও ঠেকানো যায়, আর অহংকার করলে হার হইতে দেরি লাগে না। সুতরাং আমরা কখনো অহংকার করব না।